এটা হলো একটা পুরুষ বশীকরণ। আপনারা আমি প্রায় দেখতে পাই যে অনলাইনে বিভিন্ন কবিরাজেরা বিভিন্ন নকশা দেখিয়ে মানুষকে ভাওতাবাজি করে। তো আমি এটা মারাত্মক লেভেলের একটা তবদির, তবে আমি তবদিরটার নিচে গেলেও সেটা দেখাবো না। কিন্তু পুরোটা কি লিখতেছে সেটা আপনাদের দেখাবো। যে বিভিন্ন কবিরাজ আছে তারা দেখিয়ে বলে যে এভাবে তকদির করে, এভাবেই হয়তো তদবির করে ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনে। আসলে এগুলো কিছু বিধি-বিধান আছে। লেখলেই যে ধরে গেল, বিষয়টা কিন্তু সেরকমের না। আপনাদেরকে বুঝতে হবে আগে যে আসলে কোন তদবির সঠিকভাবে কাজ করে। আমি তদবির লিখলাম, আমার যে ধরে গেল, এটা সম্পূর্ণ ভুল। কারণ আপনি কার থেকে ইজাজতপ্রাপ্ত? আপনার সাধনা কতটুকু? আপনি যাকে তদবির করবেন সে আপনাকে কতটুকু ভাবে চেনে? আপনার সাথে তার সাথে সম্পর্ক কি? এটা আগে বুঝতে হবে। এই বুঝে তারপর তদবির করতে আপনার রুহানি শক্তি লাগবে। যদি এটা আমার নেশাং পেশা না, তো এটা আমার করতে ভালো লাগে, সেজন্য এটাকে বেছে নিলাম আরকি। অনেকেই ফতোয়া নিয়ে আসবে এখন যে এটা তো কুফরি। ঠিকমতো আলিফের নিচে নক্তা কয়টা সেটাই বলতে পারে না। আচ্ছা, আলিফে নক্তা আছে কিনা, আলিফে নক্তা ভার নিচে কেন হলো, ভার নক্তাটা কে, এই সৃষ্টির রহস্যের মূলে কে আছে, কিভাবে হলো না হলো, এটাই বলতে পারে না। একজন ফতোয়া নিয়ে আসে। আসলে কোনটা ভালো কোনটা মন্দ আমরা তো বুঝি না, বুঝি কি আর কাজে পা দিছি? তো যাদের স্বামী কথা শোনে না বা অবাধ্য, তাদের জন্য আজকের তবদিরটি। এই তবদিরটি কিছু বিধিবিধান আছে, কিছু নিয়মকানুন আছে। আমি যেটা কলম নিলাম হাতে, এটার ভিতরে কিন্তু যে পরিমাণ কালিগুলো ভরা, এই কালিটা আসে মূলত আমাদেরকে মিক্স করে নিতে হয়। এটা ওই বাংলা বাজার আর চক বাজারের কালি না, এটা সৌদি আরব থেকে আসে কালিটা। আর একটা আসে বাহরাইন থেকে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও বাটা সহ দেখাবো। ওই ওই ১.৫-২ টাকার কালি দিয়ে তো লিখলাম আর ধরে গেল, বিষয়টা এমন না। হ্যাঁ, এটা বুঝতে হবে। তো যারা বশীকরণ করেন বা করান অনলাইনে, খুব ভালো মানুষ দেখে শুনে তারপর করাবেন, যাদের কাজ ধরে। যে একজন তদবির করলেই যে ধরে গেল, বিষয়টা এমন না। কিছু কবুতর, কিছু এটা তদবিরটা মোটামুটি সবার কাছে আছে। কিছু কবুতর, তারপরে কিছু ওই মূর্তি মানুষের মাথার সামনে তদবির করলেই যে ধরে গেল, এটা কিন্তু কখনই হবে না। সাবধান, আগে বুঝতে হবে। এই যে তদবির দেখতে পাচ্ছেন, এটা পুরুষ বশীকরণ। এই বশীকরণটা একটু উল্টা, বুঝতে পারছেন? এটার ভিতরে কিছু কোড নাম্বার আছে, আমি এত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো না, নিজের শরীর ভালো না। তো এক বোনের অনুরোধে আমি কাজটা করতেছি, তো ফাঁকে ভাবলাম নাম তো আর দেখাবো না, তো ছবিটা একটু দেখি, একটু লিখি, একটু ভিডিও করি, বসে থাকবো। তো ওই বোনটির ঘটনা হলো কি, ওই যে বলছেন ওই বোনটির স্বামীরা ২ ভাই। তো ওই বড় যে ভাই, ও টাকা পয়সা ভালোই কামাই করে, বাইরে থাকে। সমস্যাটা হচ্ছে গিয়া ছোট ভাইয়ের বউ এটা পছন্দ করেন আরকি। তো ও শত্রুতা করে, ছোট ভাই বউ গরিব তো, ছোট লোকের বাচ্চাটা একটা। তো শত্রুতা করে মূলত এই বিচ্ছেদের কাজটা করছে স্বামী স্ত্রীর ভিতরে।
তো যদিও এটা হওয়ার উচিত হয়নি, আজকে ধরুন আপনাকে কুফরি কালাম করলো একজন, আপনার স্বামীকে কুফরি কালাম করে বশ করে নিল, এখন আপনার কথা শোনে না, এখন আপনি তার প্রাপ্য হক, স্বামী স্ত্রীর যে প্রাপ্য হকটুকু সেটুকু বুঝিয়ে দিচ্ছে না। এখন এমত অবস্থা আপনি ভালো ভালো মুদাব্বিরের কাছে গেলেন, তবদির করালেন, জিনপুরে আসতে বিসমিল্লাহির রহমানির রহিম, কুফল করদাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আপনারা যদি দেখেন যে এভাবে আপনার স্বামীকে বশ করে নিয়ে যাচ্ছে, তখন আপনি কী করবেন? এমত অবস্থা আপনার কী করণীয় আছে বলেন? অনেক কিছু করার আছে। আপনি এই যে কবিরাজের কাছে গেলেন, গিয়ে তদবির করালেন, ধরল না। আপনি টাকা খোয়ালেন, ধরল না। এখন আপনি কী করবেন বলেন? তো যদি সবাই করতে পারে বিষয়টা তো এমন না, তাই না? এটা নকশাটা মনে হয় সবাই দেখলে পারবেন ইনশাল্লাহ। আর অরিজিনাল যে কিতাব, আমি অরিজিনাল কিতাব থেকে দিচ্ছি না, এগুলো এসব কিতাব মাটির নিচে রাখতে অনেক ঝামেলা আছে। তো এটা সচরাচর আপনারা যে কোনো জায়গায় পেতে পারেন নকশাগুলো। আমার মনে হয় না সচরাচর পাবেন, তবে যাদের কাছে আছে তারা তো আছে। এটা লেখলে যে ধরা যায় বিষয়টা কিন্তু এমন না, বুঝতে পারছেন? এটা লেখার কিছু বিধিবিধান আছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, সে যে বোনটি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিচ্ছে, দুটো বাচ্চা আছে, চোখে দেখতে পারে না, স্বামী ভালোবাসে না। এখন এমত অবস্থায় এর মতো অসহায় কেউ আছে বলুন? এর মতো অবস্থা অসহায় তো কেউই নেই। আজকে এই শুয়োরটাকে আর যে কাজটা করে যে কবিরাজ, ওর তো পাছা লাল করে ফেলবো আমি, ওর পুরো কার্যক্রম দুনিয়াতে বন্ধ করে দেব। দেখি কত বড় তান্ত্রিক হয়ে গেছে। কারণ কর্মকারের কি যেন একটা কথা আছে না, প্রবাদ, স্বর্ণাকার টুকটাক আর কর্মকারের একটাক। তো আমরা সহজে কাউকে ধরি না এবং করি না, নিষেধ আছে। তো যেটা করি তাটা করার মতো আবার আমরা আমাদের কাছে কেউ আসলে সাথে সাথে তবলিগ করি না, বুঝে শুনে কাজ করি। তার কিছু লেখা নিচে আছে ইনশাল্লাহ, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো না, দেখালে ঝামেলা আছে। তো যারা এটা করতে চান করতে পারেন ইনশাল্লাহ, আশা করি অনেক ভালো হবে। এদের স্বামী অবাধ্য, করার সাথে সাথে দেখবেন, মনে করেন যার করবেন শরীর গরম হয়ে গেছে। সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন দেখবেন যে স্বামী আপনার সাথে কথা বলে ভালোবাসে আগের মতো, আপনাকে পাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। এইরকমভাবে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো অনেক কিছু এখানে একটা নোক্তা আছে, তো যারা করতে চান করতে পারেন ইনশাল্লাহ। আর যারা ফটো নিয়ে আসবেন তারা সরাসরি লিখে দেবেন যে ফটো এটা, বুঝতে পারছেন? এখানে আমি নাম লাগবো, তো দেখাইলাম আর কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যারা তো দুটো করতে পারেন ইনশাল্লাহ।